ভোটমুখী বিহারে আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে নিশানা করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে। জন্মদাত্রী মাকে নিয়ে এই কুকথার পর ছেলে হিসেবে বিরোধী কংগ্রেস এবং আরজেডিকে পাল্টা জবাব দিলেন মোদী। তিনি বলেন তিনি কল্পনাও করতে পারেননি যে বিহারে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে তার মায়ের সম্মানে আঘাত লাগবে। মোদী বলেন এই কুকথা কেবল আমার মায়ের অপমান নয়, এটা দেশের মা বোন কন্যাদের অপমান। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন মা আমাদের পৃথিবী, মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই সমৃদ্ধ ঐতিহ্যবাহী বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করতে পারি না। বিহারে আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছিল। এই আপত্তিকর ভাষা কেবল আমার মায়ের অপমান নয়, এটা দেশের মা বোন কন্যাদের অপমান। তিনি আরও বলেন আমি জানি এটা দেখে এবং শুনে বিহারের প্রতিটা মা কতটা কষ্ট অনুভব করেছেন। আমি জানি আমার হৃদয়ে যতটা ব্যথা অনুভব করে বিহারের মানুষও একই ব্যথা অনুভব করেন। মোদী বলেন আমার মায়ের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন তাকে নিশানা করা হয়েছিল? বিহার রাজ্য জীবিকা নিধি ক্রেডিট কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেন। তিনি বলেন আমি এত মা ও বোনের সামনে আমার দুঃখ ভাগ করে নিচ্ছি যাতে মা ও বোনেদের আশীর্বাদে আমি এই ব্যথা সহ্য করতে পারি। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনব। जिसका शरीर नहीं रहा है, जिसका राजनीति से कोई लेना देना नहीं है, ऐसी मेरी स्वर्गीय मां को भी अपने मंच से गालियां दिलवाने लगे हैं। साथियों, मां को गाली देने वाली सोच, बहन को गाली देने वाली सोच महिलाओं को कमजोर समझती है। ये मानसिकता महिलाओं को शोषण और अत्याचार की वस्तु मानती है। इसलिए जब जब महिला विरोधी मानसिकता को सत्ता मिली है, सबसे ज्यादा तकलीफें माताओं, बहनों को, बेटियों को, महिलाओं को ही झेलनी पड़ी है। और ये बात बिहार की मेरी माताओं बहनों से ज्यादा कौन समझेगा? हमारी माई महान। इसलिए साथियों, कांग्रेस आरजेडी के मंच से गाली, भद्दी गाली केवल मेरी मां को नहीं दी गई है, ये भद्दी भद्दी गाली करोड़ों माताओं बहनों को दी गई है। साथियों, एक गरीब मां की तपस्या, उसके बेटे की पीड़ा, ये शाही खानदानों में पैदा हुए युवराज नहीं समझ सकते। ये नामदार लोग तो सोने चांदी का चम्मच लेकर पैदा हुए हैं। वो तो यही मानते हैं कि देश और बिहार की सत्ता इन्हें अपने खानदान की विरासत लगती है। इन्हें लगता है कुर्सी इन्हें ही मिलनी चाहिए। लेकिन आपने, देश की जनता जनार्दन ने एक गरीब मां के कामगार बेटे को आशीर्वाद देकर प्रधान सेवक बना दिया। ये बात नामदारों को पच नहीं रही है। कोई पिछड़ा, अति पिछड़ा आगे बढ़ जाए, ये कांग्रेस को तो कभी बर्दाश्त नहीं हुआ है। इनको लगता है नामदारों का तो अधिकार है,
कामदारों को गालियां देना। इसलिए आए दिन ये गालियों की झड़ी लगा देते हैं। माताएं बहनें, आप भी सुना होगा, आपके भी कान पे पड़ा होगा कि मुझे भी इन्होंने कैसी कैसी गालियां नहीं दी। ये लिस्ट बहुत बड़ी लंबी है और उनका कोई बड़ा नेता भी ये गालियां देने में बाकी नहीं रहा है। ये नफरत, ये नामदारों का अहंकार, ये कामदार के खिलाफ गाली बनकर के फूटता रहता है। कभी ये मुझे नीच कहते हैं, गंदी नाली का कीड़ा कहते हैं, जहर वाला सांप बोलते हैं। आपने तो अभी सुना होगा, यहां बिहार चुनाव में भी मुझे तू तड़ाक करके गाली देकर इनकी नामदार वाली सोच बार बार उजागर हो रही है। মঞ্চ থেকে নিশানা করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে। জন্মদাত্রী মাকে নিয়ে এই কুকথার পর ছেলে হিসেবে বিরোধী কংগ্রেস ও আরজেডিকে পাল্টা জবাব দিলেন মোদী। তিনি বলেন তিনি কল্পনাও করতে পারেননি যে বিহারে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে তার মায়ের সম্মানে আঘাত লাগবে। মোদী বলেন, এই কুকথা কেবল আমার মায়ের অপমান নয়, এটা দেশের মা, বোন, কন্যাদের অপমান। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মা আমাদের পৃথিবী, মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে এই সমৃদ্ধ ঐতিহ্যবাহী বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করতে পারি না। বিহারে আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে কুকথা বলা হয়েছিল। এই আপত্তিকর ভাষা কেবল আমার মায়ের অপমান নয়, এটা দেশের মা, বোন, কন্যাদের অপমান। তিনি আরও বলেন, আমি জানি এটা দেখে এবং শুনে বিহারের প্রতিটা মা কতটা কষ্ট অনুভব করেছেন। আমি জানি আমার হৃদয়ে যতটা ব্যথা অনুভব করে বিহারের মানুষও একই ব্যথা অনুভব করেন। মোদী বলেন, আমার মায়ের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন তাকে নিশানা করা হয়েছিল? বিহার রাজ্য জীবিকা নিধি ক্রেডিট কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা বলেন। তিনি বলেন, আমি এত মা ও বোনের মাধ্যমে আমার দুঃখ ভাগ করে নিচ্ছি যাতে মা ও বোনেদের আশীর্বাদে আমি এই ব্যথা সহ্য করতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।